ভাইয়া, হ্যাঁ বোন বল। দেখো এখানে কত সুন্দর সুন্দর ইফতার, আমার কিছু ইফতার কিনা দাও না। না রে বোন, তুই আমার সাথে বাসায় চল। আমরা দুই ভাই বোন কাঁচা মরিচ আর পান্তা ভাত দিয়ে ইফতার করব। না না ভাইয়া, প্রতিদিন আমার কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে পান্তা ভাত খাইতে ভালো লাগে না। তুমি আমাকে এখান থেকে ইফতার কিনে দাও, আজকে আমি এগুলা দিয়ে মজা করে ইফতার করব। বোন রে, দেখ আমার কাছে আজকে একটা পয়সাও নাই, তুই আমার সাথে বাসায় চল। আজকে পান্তা ভাত আর কাঁচা মরিচ দিয়ে খাই, পরে কাজ করে টাকা হইলে তোর লেগে সুন্দর সুন্দর ইফতার লয়ে যাবো। না না ভাইয়া, তুমি আমাকে এখান থেকে ইফতার কিনে দাও। প্রতিদিন আমার কাঁচামরিচ আর পান্তা ভাত দিয়ে ইফতার করতে ভালো লাগে না। ছোট বোনটা ইফতারের জন্য বায়না করতে আছে, আর সাথে কোনো টাকাও নাই। আচ্ছা যাই, যায় দেখি দেয় কিনা। বোন রে, তোর কি এগুলা দিয়ে ইফতার করতে খুব মন চাইতেছে? হ ভাইয়া, আমার এগুলা দিয়া ইফতার করতে খুব মন চাইতাছে। আচ্ছা ঠিক আছে বোন, চল দেখি তোর জন্য ইফতারের ব্যবস্থা করতে পারি কিনা। ভাইয়া, আমার কয়টা ইফতার দিবেন? হয় ইফতার দিব, টাকা নিয়ে আইসস? ভাইয়া, আমার কাছে তো টাকা নাই। ভাইয়া, আমার কয়টা ইফতার দেন, তার বিনিময়ে আপনি ওই দোকানের যা কাজ আছে সব আমি কইরা দিমু। তোর কাপড় চোপড়ের যে অবস্থা, তোরে যদি আমার হোটেলে কাজ দেই তাহলে তুই আমার হোটেলটারই নোংরা বানায় লাগবে। এখানে তোর মতো ফকিনীদের এই হোটেলে কোনো কাজ নাই। তুই তোর বোনকে নিয়ে এখান থেকে চলে যা। কি ব্যাপার, খায়রুল ওদের সাথে এমন খারাপ ব্যবহার করতেছে কেন? আরে খায়রুল, কি হয়েছে? তুই এই বাচ্চাগুলোর সাথে চিল্লাচিল্লি করতেছিস কেন? মহাজন, এই বাচ্চাগুলো আপনার হোটেলে কাজ চাইতেছে। এদের কাপড় চোপড়ের অবস্থা দেখছেন? এদেরকে দেখলে তো কাস্টমার এমনিতেই চলে যাবে। তাহলে আপনিই বলেন, এদেরকে আমি হোটেলে কি করে কাজ দেই? আরে খায়রুল, তুই বাচ্চাগুলোর সাথে এভাবে কথা বলতেছিস কেন? বাচ্চাগুলোর দিকে দেখ, দেখে মনে হচ্ছে বাচ্চাগুলো অনেক অসহায়। আচ্ছা তুই একটা কাজ কর, ওই বাচ্চাগুলোকে আমার এখানে পাঠাই দে। আচ্ছা মহাজন, ঠিক আছে, আমি পাঠাইতেছি। এই যা, তোদেরকে মহাজন ডাকতেছে। ভাই, আমারে ডাকছেন? ছোট ভাই, কি হয়েছে তোমাদের? তোমরা এইভাবে কাজ খুঁজতেছো কেন? ভাইয়া, আমার এই ছোট বোনটা না প্রতিদিন পান্তা ভাত আর কাঁচামরিচ দিয়ে ইফতার করে। আজকে আপনার দোকানের সামনে দেওয়া যাইতে আমার ছোট বোনের ইফতারগুলো অনেক পছন্দ হয়েছে। তার খুব ইচ্ছা করতেছে আজকে না এগুলা দিয়া ইফতার করতে। কিন্তু ভাই, আমার ছোট বোনের যে ইফতার কিনা দিব না, আমার কাছে একটা টাকাও নাই গা। তাই আমি বলছিলাম কি ভাই, আমার কয়টা ইফতার দেন, আমি টাকা দেওয়ার পরিবর্তে আপনার দোকানে সব কাজ করে দিব। আচ্ছা ঠিক আছে ছোট ভাই, আমি তোমার ছোট বোনকে এখান থেকে ইফতার দিয়ে দিচ্ছি, আর তার বিনিময়ে তোমাকে কাজ করতে হবে না আর টাকাও দিতে হবে না। না ভাই, আমি চাই না ফ্রিতে খাবার নিয়ে আমার ছোট বোনটা খাওয়াই। এর চেয়ে ভালো আপনার দোকানে আমি কাজ করে দেই, তার বিনিময়ে আমার কয়টা ইফতার দেন। কেন ছোট ভাই, তুমি ফ্রিতে খাবার নেবে না কেন? ভাইয়া, আমি আপনার কাছ থেকে ফ্রিতে খাবার নিতে পারবো না। আমি যদি আজকে আপনার হাত পেতে খাবার নেই, তাহলে আমার ছোট বোনটা বড় হইয়া মানুষের হাত পেতে খাবার নেবে। আমি চাই না আমার ছোট বোনটা আমার তে দেখা কেউ হাত পেতে সাহায্য চাওয়া শিখুক। আরে বাহ ছোট ভাই, এত অল্প বয়সে তোমার চিন্তা ভাবনা এত ভালো। আচ্ছা ঠিক আছে ছোট ভাই, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার ছোট বোনকে ইফতার দিতেছি, আর তার বিনিময়ে ওইখানে কিছু বাসন আছে আর টেবিলগুলো পরিষ্কার করে দিও। এবার তো তুমি খুশি? ভাইয়া, আপনাকে অনেক ধন্যবাদ আমার ছোট বোনরে ইফতারি ব্যবস্থা করে দেওয়ার জন্য। আচ্ছা ছোট ভাই, তাহলে তুমি তোমার ছোট বোনটা ওইখানে বসাও, আমি তোমাদেরকে ইফতার দেওয়ার কথা বলতেছি। এই খায়রুল, ওদেরকে ইফতার দিয়ে দে। আচ্ছা মহাজন, দিতাছি। আচ্ছা ভাই, চল বোন ওইখানে বসি। এই এতিম বাচ্চা দুটির কাহিনী আপনাদের কাছে কেমন লাগলো? ভালো লাগলে ভিডিওটি বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। ধন্যবাদ।